সবার ঘরে ঘরে তো এখনো পর্যন্ত ঈদের আমেজ চলছে। তাই আজকে আপনাদের জন্য একদম সহজে এক রেসিপিতে ৩ রকম মজাদার কাস্টার্ড তৈরি করে দেখিয়ে দিব একদম সহজভাবে। যে কেউ বানিয়ে নিতে পারবেন। আজকে আমি আপনাদেরকে একই রেসিপিতে এমন ৩ রকম কাস্টার্ড তৈরি করে দেখিয়ে দিব যা খেলে আপনার মুখে স্বাদ লেগে থাকবে। আর আপনি যাকেই এই রেসিপিগুলো তৈরি করে খাবার না কেন, সবাই আপনার থেকে রেসিপিটা জানতে চাইবে। চলুন দেখি এই সহজ সহজ কাস্টার্ড রেসিপিগুলো। আজকে আমি দেখাবো একদম ভিন্ন স্বাদের মিষ্টি, যার নাম ফ্লোটিং কাস্টার্ড। ঠান্ডা ঠান্ডা এই ফ্লোটিং কাস্টার্ড একবার খেয়ে দেখবেন, আপনার ঘরে মেহমান আসলে মেহমানের জন্য তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। অনেক কম সময়ে এবং চটপট তৈরি করে নিতে পারেন এই মজাদার ডেজার্টটি। সেজন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম ১ লিটার তরল দুধ। চুলার আঁচ একদম লোতে রেখে দুধটাকে আমি ফুটিয়ে নিব। হাঁড়ির তলানিতে যেন না লাগে সেই জন্য কন্টিনিউয়াসলি নাড়তে থাকতে হবে মিডিয়াম টু লোতে রেখে। সেই পাকে আমি কাস্টার্ডটা তৈরি করে নিচ্ছি, মাঝে মাঝে কয়েকবার নেড়ে দিতে হবে। এবার আমি নিয়ে নিলাম ৩টা ডিম। ডিমের সাদা অংশ আর কুসুমকে আমি আলাদা করে নিয়ে নিয়েছি। দেখুন এভাবে করে কুসুম আর সাদা অংশ আলাদা করে নিতে হবে। খেয়াল রাখতে হবে কুসুমের একটুও হলুদ অংশ যেন ডিমের সাদা অংশে না পড়ে। এবার কুসুম আর সাদা অংশ আলাদা করে নিয়েছি। ৩টা ডিমের কুসুমের সাথে আমি ১.৫ টেবিল স্পুন কাস্টার্ড পাউডার দিয়ে দিয়েছি। সেই সাথে দিয়ে দিলাম 1/4 কাপ তরল দুধ। অবশ্যই খেয়াল রাখতে হবে দুধটি যেন ঠান্ডা অবস্থায় হয়। এবার সব দুধের সাথে মিশিয়ে আমি একপাশে রেখে দিব। এটি আমি পরে কাস্টার্ড তৈরি করার জন্য ইউজ করব। এবার এগ হোয়াইটটা নিয়ে নিয়েছি। ৩টা এগ হোয়াইটের সাথে আমি 1/2 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। সেই সাথে দিয়ে দিলাম ৩ টেবিল স্পুন গুঁড়া চিনি। আপনি চাইলে আস্ত চিনিও ইউজ করতে পারেন। আস্ত চিনি ইউজ করলে সময়টা একটু বেশি লাগে। সেজন্য গুঁড়া চিনিটা ইউজ করলে সময় অনেকটাই কম হয়ে যায়। বিটারের স্পিডে হাই স্পিডে রেখে আমি ৪ থেকে ৫ মিনিট আমি বিট করে নিয়েছি। দেখুন বিট করা হয়ে গেছে। কিভাবে বুঝবেন বিট করা হয়ে গেছে? বিট করার পর বাউলটাকে উল্টা করে ৩০ সেকেন্ড এভাবে ধরে রাখবেন। যদি পড়ে যায় মনে করবেন বিট করা হয়নি। ৩০ সেকেন্ড যদি এভাবে স্থির থাকে মনে করবেন আপনার বিট করা হয়ে গিয়েছে। দেখুন আমার একদম পারফেক্টলি বিট করা হয়ে গিয়েছে। ১.৫ টিস্পুনের মতো কর্নফ্লাওয়ার আমি উপরে দিয়ে ছিটিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ারটা ভালো করে ফোমের সাথে আমি আরেকবার বিট করে মিশিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি আরও ১ মিনিট বিট করে নিয়েছি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ ফোমিটা যেন সুন্দরভাবে সেট হয়ে থাকে, সেজন্য কর্নফ্লাওয়ারটা ইউজ করা হয়েছে। এবার আমার একদম ফোম পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে। এবার একটি চামচের সাহায্যে আমি এভাবে করে ১ চামচ ফোম নিয়ে নিয়েছি। আরেকটি চামচের সাহায্যে আমি এভাবে করে ফোমটি দিয়ে দিয়েছি দুধের মধ্যে। বেশি বড় সাইজের করতে যাবে না, এটি ফুলে ডাবল হয়ে যাবে। সেজন্য ছোট ছোট করে আমি কয়েকটি এরকম করে দুধের মধ্যে দিয়ে দিয়েছি। বেশি একসাথে দিবেন না। কয়েকটি কয়েকটি দিয়ে আমি কয়েকবার করে এই ফোমটি তৈরি করে নিয়েছি। খেয়াল রাখতে হবে চুলার আঁচ একদম লোতে রাখতে হবে। যেভাবে করে আমরা দমে রাখি সেভাবে করে দমে রেখে ঘড়ি ধরে ৫ মিনিট আমি ফোমটিকে কুক করে নিয়েছি। খেয়াল রাখতে হবে যখন এই ফোমগুলো তৈরি করবেন তখন দুধের মধ্যে একদম বলক আসা যাবে না। দুধ যখন বলক আসবে তখন ফোমগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একদম লো আঁচে করে নিতে হবে। বাকি যে ফোমগুলো রয়েছে সেগুলো আমি দুধের মধ্যে দিয়ে দম আঁচে তৈরি করে নিয়েছি। এবার বেঁচে যাওয়া দুধের মধ্যে আমি কাস্টার্ড তৈরি করে নিব। বেঁচে যাওয়া দুধের মধ্যে আমি দিয়ে দিলাম ৩ টেবিল স্পুন চিনি। চাইলে আপনি স্বাদ অনুযায়ীও দিতে পারেন। ১ চিমটি লবণ দিয়ে দিয়েছি মিষ্টি জিনিসটি ব্যালেন্স হওয়ার জন্য। যারা মিষ্টি জিনিসে লবণ পছন্দ করেন না তারা দিবেন না। এবার নেড়ে চেড়ে যখন ফুটে উঠবে এর মধ্যে দিয়ে দিলাম ডিমের কুসুম আর কাস্টার্ড পাউডার মিশিয়ে রেখেছিলাম। ওই মিশ্রণটা আস্তে আস্তে দিয়ে একটু উইক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়েছি। চুলার আঁচ একদম লোতে রেখে আমি কাস্টার্ডটি তৈরি করে নিয়েছি। থিকনেসটা আমি দেখিয়ে দিচ্ছি। এরকম থিকনেস হতে হবে। এটি ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে আসবে। এবার চুলা বন্ধ করে আমি সম্পূর্ণ ঠান্ডা করে নিব। এদিকে কাস্টার্ডও ঠান্ডা হতে হবে। আমি যে ফোম তৈরি করে রেখেছিলাম এগ হোয়াইটের ওইটাও সম্পূর্ণ ঠান্ডা হতে হবে। এবার আমি অ্যাসেম্বল করে দেখিয়ে দিচ্ছি। ঠান্ডা ফোমগুলা দিয়ে বিছিয়ে দিয়ে এর মধ্যে আমি হালকা হালকা করে কাস্টার্ড দিয়ে সাজিয়ে দিচ্ছি। অবশ্যই খেয়াল রাখতে হবে স্নোবলগুলা আর কাস্টার্ড সম্পূর্ণ ঠান্ডা অবস্থায় থাকতে হবে। এর উপরে দিয়ে দিলাম ঠান্ডা করা কাস্টার্ড।
কাস্টার্ড দেওয়ার পর এর উপরে আবার স্নোবলগুলা দিয়ে আবার কাস্টার্ড দিয়ে আমি পরিবেশন করে নিয়েছি আমার পছন্দ মতো। এই ডেজার্টটি খেতে এতটাই যে টেস্টি, মেহমান আসার আগে আপনি তৈরি করে নিতে পারেন অতি সহজেই। নরম কাস্টার্ডের সাথে হালকা ক্রিমি ফ্লেভার যা মুখে দিলেই গলে যাবে। এভাবে করে আপনি সহজ উপায়ে বাড়িতে একবার বানিয়ে ফেলুন স্পেশাল এই ডেজার্টটি। বানানোর পর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে এই ডেজার্টটি। এবার সহজ করে আমি একটি ক্যারামেল সস তৈরি করে নিচ্ছি। সেই জন্য ৩ টেবিল স্পুন আমি চিনি দিয়ে দিলাম। চুলার আঁচ একদম লোতে রেখে আমি চিনিটাকে গলিয়ে নিয়েছি। চিনিটি গলে যখন ক্যারামেল হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/4 কাপের মতো পানি। পানি দিয়ে সাথে সাথে নেড়ে দিতে হবে। যখন ক্যারামেল পানির সাথে মিশে আসবে আমার সস তৈরি হয়ে যাবে। দেখুন আমার সসটা সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে। একদম শর্টকাট একটি সস তৈরি করে দেখিয়ে দিলাম ক্যারামেল সস। সসটিকে আমি হালকা ঠান্ডা হওয়ার জন্য একপাশে রেখে দিয়েছি। এদিকে আমি পেস্তা বাদাম দিয়ে আমার স্নোবলগুলো সাজিয়ে নিচ্ছি। আপনি চাইলে আপনার পছন্দ মতো বাদামও ইউজ করতে পারেন। আমি এখানে পেস্তা বাদামটা ইউজ করেছি। তারপর দিয়ে দিলাম কিছু গোলাপের পাপড়ি। ড্রাই গোলাপের পাপড়িগুলা ইউজ করেছি। আপনি চাইলে আপনার পছন্দ মতো যেভাবে আপনার খুশি আপনি ওইভাবে ডেকোরেশন করে নিতে পারেন। এবার ক্যারামেল সসটাকে আমি পাইপিং ব্যাগের সাহায্যে এভাবে করে উপর দিয়ে দিয়ে দিয়েছি। দেখুন কত সহজে তৈরি হয়ে গেল একটি অথেন্টিক এবং অসাধারণ একটি ডেজার্ট। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এই ফ্লোটিং কাস্টার্ডটি অবশ্যই ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর পরিবেশন করবেন। এই ডেজার্টটি খেতে কতটাই যে টেস্টি না খেলে বুঝতেই পারবেন না। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হালকা ঠান্ডা আর ভীষণ মজাদার ফ্রুট কাস্টার্ড হলো এমন এক ডেজার্ট যা ছোট বড় সবাই অনেক পছন্দ করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। অনেকে তো অনেকভাবে ফ্রুট কাস্টার্ড তৈরি করে। আমার রেসিপি ফলো করে আপনি একবার হলেও এই ফ্রুট কাস্টার্ডটি তৈরি করবেন। আমি গ্যারান্টি দিয়ে বলছি এই কাস্টার্ডটি খেতে হয়েছে অসাধারণ। সেজন্য চুলায় একটি পাতিল বসিয়ে দিলাম, দিয়ে দিলাম 1/2 লিটার তরল দুধ। দুধটিকে অনবরত নেড়ে চেড়ে আমি জাল করে নিয়েছি। জাল করে একটু ঘন করে নিতে হবে। সে পাকে আমি কাস্টার্ডটা তৈরি করে নিচ্ছি। ৩ টেবিল স্পুন কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি। সেই সাথে দিয়ে দিলাম 1/4 কাপের মতো তরল ঠান্ডা দুধ। দুধ আর কাস্টার্ড পাউডার ভালো করে মিশিয়ে আমি একপাশে রেখে দিলাম। কোনো যেন গুটলি না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। আমার দুধে বলক চলে এসেছে। আমি হালকা নেড়ে আরেকটু ঘন করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম ১ চিমটি পরিমাণ লবণ। লবণটি দিলে মিষ্টি খাবারের স্বাদটা একটু ব্যালেন্স হয়। সেই সঙ্গে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপের মতো কনডেন্স মিল্ক। আপনারা চাইলে চিনিও ইউজ করতে পারেন। চিনি দিলে ৩ টেবিল স্পুন মতো চিনি ইউজ করবেন। এবার ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম কাস্টার্ড পাউডার, গোলানো দুধ দিয়ে ভালো করে উইক্সের সাহায্যে গুলিয়ে নিতে হবে। চুলার আঁচ একদম লোতে রেখে ভালো করে আমি মিশিয়ে নিব। মিশাতে মেশাতে দেখবেন ঘন হয়ে এসেছে। এই কাস্টার্ডটাকে আরও মজাদার এবং ক্রিমি করার জন্য দিয়ে দিলাম 1/4 কাপের মতো গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে ভালো করে আবার উইক্সের সাহায্যে মিশিয়ে নিতে হবে। কাস্টার্ড রান্না করার সময় চুলার আঁচ একদম লোতে রেখে কাস্টার্ডটাকে ভালো করে কুক করে নিতে হবে। কাস্টার্ডটি ভালো করে রান্না না করলে কাস্টার্ড পাউডারের একটি কাঁচা গন্ধ থাকে, ওইটা থেকে যায়। সেজন্য ভালো করে কুক করে নিতে হবে। এবং এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুনের মতো বাটার। বাটারটি দেওয়ার পর আবার ভালো করে মিশিয়ে নিব। কাস্টার্ডের মধ্যে বাটার ইউজ করলে বাটারটি হবে একদম স্মুথ এবং শাইনি। চুলার আঁচ একদম লোতে রেখে কাস্টার্ডটি আমি রান্না করে নিব। খেয়াল রাখতে হবে কন্টিনিউয়াসলি কিন্তু নাড়তে থাকতে হবে। কোনো প্রকার নাড়া বন্ধ করা যাবে না। এবার চুলা থেকে নামিয়ে ভালো করে আমি উইক্সের সাহায্যে নেড়ে নেড়ে ঠান্ডা করে নিব সম্পূর্ণভাবে। দেখুন আমার কাস্টার্ডটা ঠান্ডা হয়ে গেছে। কাস্টার্ডটি ভালো করে উইক্সের সাহায্যে মিশিয়ে নিয়ে একটি বাটিতে উঠিয়ে নিয়েছি। এবার একটি ফ্রেশ অরেঞ্জ নিয়ে নিলাম। এই অরেঞ্জ থেকে আমি হাফ অরেঞ্জের জুস বের করে এর মধ্যে দিয়ে দিলাম। অরেঞ্জের জুসটা একটু দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার কাস্টার্ডটি খেতে হবে অসাধারণ। অবশ্যই অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এবার অরেঞ্জের জুসের সাথে কাস্টার্ডটি ভালো করে মিশিয়ে নিলাম।
এবার একটি সিক্রেট ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো হুইপিং ক্রিম। হুইপিং ক্রিম তো সবার ঘরে থাকে, তাই হুইপিং ক্রিম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। যদি হাতের কাছে হুইপিং ক্রিম না থাকে তাহলে টিক ক্রিমও ইউজ করতে পারেন। দেখুন কতটা থিক হয়েছে। এবার ভালো করে সব মিশিয়ে এর মধ্যে আমার পছন্দ মতো ফ্রুট দিয়ে দিব। আমি 1/2 কাপের মতো আনার দিয়ে দিয়েছি, 1/2 কাপের মতো আপেল দিয়ে দিয়েছি এবং 1/2 কাপের মতো কলা দিয়ে দিয়েছি। আপনি চাইলে আপনার যে পছন্দ ফ্রুট, সে পছন্দ অনুযায়ী আপনি ফ্রুট ইউজ করতে পারেন। এভাবে করে কাস্টার্ড তৈরি করলে ২ দিন ফ্রিজে রেখে খেলেও একটুও পানি বের হবে না। অনেকের প্রশ্ন থাকে কাস্টার্ড ফ্রিজে রাখলে ১ দিন পর পানি বের হয়ে যায়। এভাবে করে তৈরি করলে একটুও পানি বের হবে না। এবার দিয়ে দিলাম আলু বখারা, উপর দিয়ে সাজিয়ে দিয়ে দিলাম। আপনি চাইলে আপনার পছন্দ মতো বাদামও দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি কিছু আনারের দানা। আমার পছন্দ মতো আমি ডেকোরেশন করে নিয়েছি। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও অনেক লোভনীয় হয়েছে। আমার রেসিপিটা ফলো করে আপনি একবার হলেও এভাবে করে ফ্রুট কাস্টার্ডটি তৈরি করে খাবেন। ইনশাআল্লাহ আপনার কাছে অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। মিক্স ফ্রুটস কাস্টার্ড আমরা তো অনেকভাবে বানাই। আজকে একদম আপনাদেরকে সহজভাবে গুঁড়া দুধ দিয়ে মিক্স ফ্রুটস কাস্টার্ড তৈরি করে দেখিয়ে দিব। এই কাস্টার্ডের সবচেয়ে ভালো দিক হলো ফ্রুটস বা ফল মেশানোর পর পানি বের হবে না, থাকবে সুন্দর ঘন আর ক্রিমি টেক্সচার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। একটি পাতিলে আমি 1/2 কাপ গুঁড়া দুধ নিয়ে নিলাম, 1/4 কাপ কাস্টার্ড পাউডার দিয়ে দিয়েছি। কাস্টার্ড এটা আমি ভ্যানিলা কাস্টার্ড পাউডারটা নিলাম। তারপর এখানে 1/4 কাপ চিনি দিয়ে দিলাম। চিনি একদম পারফেক্ট। ১ চিমটি পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। এবার শুকনো উপকরণ একটি উইক্সের সাহায্যে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিব 2 কাপ বা 2 কাপ পানি। ঠান্ডা পানিটা ইউজ করতে হবে। পানি দিয়ে দেওয়ার পর এবার সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোনো প্রকার গুটলি বা দলা পেকে না থাকে। ঠান্ডা পানি ইউজ করার কারণে এখানে কোনো দলা পেকে থাকবে না। এবার আমি নিয়ে নিলাম ক্রিম। এই টিক ক্রিম নিয়ে নিতে হবে। আপনারা চাইলে ডানু ক্রিমটা ইউজ করতে পারবেন। এবার চুলার আঁচ লোতে রেখে অনবরত উইক্সের সাহায্যে এই কাস্টার্ডটা তৈরি করে নিতে হবে। এই পর্যায়ে হালকা একটু ঘন হয়ে আসছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1/4 কাপ thick ক্রিম। ক্রিমটি দিয়ে দেওয়ার পর উইক্সের সাহায্যে ভালো করে ক্রিমটা মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে চুলার আঁচ কিন্তু একদম লোতে রাখবেন। অনবরত তলা ঘেঁষে এই কাস্টার্ডটাকে তৈরি করে নিতে হবে যেন তলানিতে লেগে না যায়। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কাস্টার্ডটা একদম ঘন হয়ে এসেছে বা ফুটে গিয়েছে। আপনাদেরকে আমি কাস্টার্ডটা হয়েছে কিনা কিভাবে বুঝিয়ে দিব। চামচের পিছন দিয়ে এভাবে দাগ কেটে দেখবেন কাস্টার্ডটি যখন ঘন হয়ে আসছে চামচের মাথায় বোঝা যাচ্ছে। এখন চুলাটা বন্ধ করে দিয়েছি। চুলা বন্ধ রেখে অনবরত হালকা একটু ঠান্ডা করে নিতে হবে নেড়ে ছেড়ে। তারপর একটি বোলে নিয়ে নিব। কাস্টার্ডটি বলে নেওয়ার পর একটি র্যাপিং পেপার দিয়ে কাস্টার্ডটাকে কভার করে দিয়েছি। র্যাপিং পেপার দিয়ে কাস্টার্ডটাকে একদম কাস্টার্ডের সাথে লাগিয়ে কভার করে নিতে হবে। এবার এটাকে ফ্রিজে রেখে পুরোপুরি আমি ঠান্ডা করে নিব। ঠান্ডা হওয়ার পর ফ্রিজ থেকে আমি বের করে দেখিয়ে দিচ্ছি। কাস্টার্ডের উপর দিয়ে র্যাপিং পেপারটা দেওয়ার কারণে কাস্টার্ডের উপরের অংশ দলা পেকে যায়নি বা শক্ত হয়ে যায়নি। এবার এর মধ্যে আমি হুইপিং ক্রিম ইউজ করব 1/2 কাপ। সবার ঘরে তো হুইপিং ক্রিমটা অ্যাভেলেবেল পাওয়া যায়। এখানে 1/2 কাপ হুইপিং ক্রিম দিয়ে এটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে এই কাস্টার্ডটাকে ভালো করে উইক্স করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি বিটারের সাহায্যে এটাকে একদম উইক্স করে নিয়েছি। অনেক ক্রিমি হয়েছে এই কাস্টার্ডটা দেখতেই পাচ্ছেন। এটাকেও ফ্রিজে রেখে ঠান্ডা করে নিবেন। এরপর আমি কিছু মিক্সড ফ্রুট নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফল নিয়ে নিবেন। আমি কলা, আপেল, পেঁপে, আঙ্গুর আমার হাতের কাছে, ড্রাগন ফল আমার হাতের কাছে যা আছে তা আমি ইউজ করলাম। আপনাদের হাতের কাছে যেসব ফল পাওয়া যায় আপনারা ওইটা ইউজ করবেন। এখানে আমি পরিমাণ মতো মিক্স ফল বা মিক্স ফ্রুট ইউজ করলাম।
কিউব করে কেটে দিয়ে দিয়েছি। মেশাতে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখতে এই পর্যায়ে একদম লোভনীয় হয়েছে। এর মধ্যে আমি কিছু আলু বখরা দিব। আলু বখরাগুলাকে আমি পানিতে হালকা একটু সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ হতে এগুলাকে আমি প্রেজেন্টেশন করে নিচ্ছি। একটি বাটিতে উঠিয়ে রাখলাম। বাটিতে নিয়ে নেওয়ার পর উপর দিয়ে আমি কিছু গ্রেস দিয়ে প্রেজেন্টেশন করে নিয়েছি। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ অনুযায়ী ডেকোরেট করে নিতে পারবেন। আলু বখরাটাও দিয়ে দিলাম। আলু বখরাটাকে আমি হালকা পানিতে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার উপর দিয়ে দিব একদম বাদাম কুচি। এখানে আমি পেস্তা বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম ৩ টা বাদাম কুচি দিয়ে দিয়েছি। বাদাম কুচিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। দেখতেই পাচ্ছেন একদম ক্রিমি স্মুথ মিক্সড ফ্রুট কাস্টার্ড তৈরি হয়ে গিয়েছে। এবার আসছে ঈদে, অবশ্যই ট্রাই করবেন। আজকে তাহলে এ পর্যন্ত। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন।